আমাদের পৃথিবীতে বর্তমানে 8 বিলিয়ন মানুষ বসবাস করে, যাদের মধ্যে কেউ আছে বিরল, সাহসী বা অনুপ্রেরণাদায়ক, সেই সাথে আছে অবিশ্বাস্য সব বৈশিষ্ট্য এবং অস্বাভাবিক গঠন বিশিষ্ট মানুষ। আর আজ আমরা সেই সকল মানুষদেরকে আবিষ্কার করতে চলেছি, যাদেরকে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারতেন না যে পৃথিবীতে এদের অস্তিত্ব আছে। তো চলুন শুরু করা যাক। জ্যাকসন ব্লো। জ্যাকসন মাইক্রো হাইড্রোএনসেফালি নামক একটি বিরল কোর্স নিয়ে জন্মগ্রহণ করে। এটির কারণে বিকাশগত অস্বাভাবিকতা, যার কারণে তার মাথার খুলি এবং মস্তিষ্কের একটা বড় অংশ হারিয়ে গেছে। তার অ্যাবনর্মাল কন্ডিশনের জন্য ডাক্তার বলেছিল সে খুব অল্প দিন পৃথিবীতে বেঁচে থাকতে পারে, কিন্তু সে সুস্থভাবে বেঁচে ছিল। সকল প্রতিকূলতা পেরিয়ে প্রথম জন্মদিন উদযাপন করেছে। তবে অলৌকিক ছেলেটির মস্তিষ্কের 80% অনুপস্থিত ছিল। 5 বছর পর পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান পরপারে। রুনার জন্মস্থান ভারতে। তার জন্ম হয়েছে হাইড্রোসেফালাস নামক এক অদ্ভুত বিরল রোগ নিয়ে। এর কারণে তার মাথা স্বাভাবিক আকারের চেয়ে দ্বিগুণেরও বেশি। তার মাথা এতটাই নরম যে চাপ দিলে সেটা ভিতরের দিকে চলে যায়। মাথার কারণে সোজা হয়ে বসতে অক্ষম ছিল। এই অবস্থার কারণে তার চোখের পাতা উপরের দিকে চলে আসে, যার ফলে চোখ থাকা সত্ত্বেও সে চোখে দেখতে পারে না। বাচ্চাটির বাবা মা তাকে সুস্থভাবে বেড়ে উঠতে দেখতে চেয়েছিল। 5টি বড় বড় অস্ত্রোপচারের পরও তার মাথাটি মাত্র 58 সেন্টিমিটার সংকুচিত হয়। তবে গুড নিউজ হলো সে এখনো বেঁচে আছে। নর্মাল অবস্থায় ফিরে আসবে কিনা বলাটা খুবই কঠিন। আর হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে যদি সুস্থতা দান করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। পলিন পাটার। বিশ্বের সবচেয়ে ভারী মহিলার খেতাব অ্যারিজোনার পলিন পাটারের কাছে। 47 বছর বয়সী এই মহিলার ওজন 291 কিলোগ্রাম। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সে কোনো জন্মগত ব্যাধি বা কোনো রোগে ভুগছেন না। তার জন্ম হয়েছে নিটল মানুষের পূর্ণ পরিবারে। এত ভারী শরীর থাকার সত্ত্বেও খাওয়ার সাথে সাথে প্রতিদিন 20,000-এরও বেশি ক্যালোরি গ্রহণ করে বিশ্বের সবচেয়ে মোটা মহিলার খেতাব দখল করার জন্য। সত্যি কঠোর পরিশ্রম করেছিলেন। এই খেতাব দখল করার চিন্তায় তিনি তার নিজের জীবনকে ধ্বংস করেছেন। বর্তমানে তিনি একজন সাধারণ ব্যক্তির মতো বডি ফিটনেস করার জন্য রেগুলার ডায়েট করে থাকেন। রব ব্যাকওয়ার্ডস। মাল্টিপল পিয়ার্সিং বিভক্ত ট্যাটু করা, চোখে আঙুলের উপর চুম্বকীয় ইমপ্লান্ট করে তার দেহটাকে ঢেকে ফেলেছে। তার শরীরের 90% চামড়ায় ট্যাটু করা এবং ত্বকের বিভিন্ন স্থানে ইমপ্লান্ট করেছে। আর এই পরিবর্তনগুলো একমাত্র খুঁজে পাবেন জার্মানির একজন ব্যক্তি রব ব্ল্যাককোস্টাজের, যিনি সবচেয়ে বেশি সংখ্যক শরীরের পরিবর্তনের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। যদিও প্রায় অনুমান করা হয়েছে 500-টিরও বেশি সার্জারি করা হয়েছে তার বডিতে। সবার থেকে তার বডিকে ইউনিক করার জন্য তার যত সব পাগলামো। জন কুইন। তিনি কিন্তু এমনভাবে জন্মগ্রহণ করেননি। তিনি আমাদের মতো সুস্থ শরীরে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু আজকে তিনি সত্যিকারে একজন বার্ন সার্ভাইভার। 4 বছর বয়সে প্রায় মারা গিয়েছিলেন যখন একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে শরীরের 95% পুড়ে গিয়েছিল। একটি পোষা প্রাণীর লেজে লেগে জ্বলন্ত মোমবাতি পড়ে গিয়ে অগ্নিকাণ্ড সংযোগ হয়। কুইনকে সেই অগ্নিকাণ্ডের মধ্য থেকে তার বোন তাকে উদ্ধার করেছিল এবং তার বোনের 25% শরীর পুড়ে গিয়েছিল। আগুনে পোড়া কুইনের কান এবং বেশিরভাগ আঙ্গুলগুলো নিয়ে 40টিরও বেশি পূর্ণ গঠনমূলক অস্ত্রোপচার করা হয়েছে এবং এখন এই 18 বছর বয়সী বার্ন সার্ভাইভারটি তার শরীরের গঠনকে এমন দেখালো সে এটা নিয়ে খুবই সন্তুষ্ট। কিথ মার্টিনের এই ছবিটি ভাইরাল হয়ে যায় যখন তাকে বিশ্বের সবচেয়ে মোটা মানুষ হিসেবে ঘোষণা করা হয়। তার ওজন শুনে আপনিও আশ্চর্য হয়ে যাবেন। আশ্চর্যজনক ওজন হলো 900 কিলোগ্রামেরও বেশি এবং তিনি দিনে 20,000 ক্যালোরি গ্রহণ করতেন এবং ডাক্তাররা বিশ্বাস করেছিলেন যে তার কিছু মানসিক সমস্যা রয়েছে, তাই তিনি স্বচ্ছন্দের জন্য খাবারের দিকে ঝুঁকেছেন। কিন্তু জীবনের তিক্ততাকে এড়াতে এই পদ্ধতিটি তার অস্তিত্বটাকে নষ্ট করে দিয়েছিল। তার অসাধারণ ওজনের সাথে লড়াইয়ের পর 44 বছর বয়সে নিউমোনিয়াতে মারা যান। শিবনাথ এবং শিবরাম বিশ্বের সব থেকে অদ্ভুত 2 যমজ ভাই। এদের দুজনের 2টা মাথা এবং 2টো হাত থাকলেও তাদের দুজনের মোট 2টি পা রয়েছে। এরা সব কাজ আলাদা আলাদাভাবে করতে পারে। গোসল করা, খাওয়া এবং একে অপরের চুল আঁচড়ে দিতে সাহায্য করে। প্রতিদিনের সকল কাজে একে অন্যকে হেল্প করে থাকে। ভারতের একটি প্রত্যন্ত অঞ্চলে জন্মগ্রহণ করে তারা। বেশ কয়েকজন ডাক্তার তাদেরকে আলাদা করার জন্য প্রস্তাব রেখেছিল, কিন্তু তারা 2 ভাই এভাবেই থাকতে চান সারা জীবন। সেলিনী ইয়াদব। ভারতের এই কিশোরী মেয়েটির একটি বেদনাদায়ক ত্বকের কারণে তাকে মানব সাপ বলা হয়। তার জন্মের পর প্রতি 45 দিনে তার ত্বকের আঁশ দিয়ে ঢেকে যায় এবং প্রতিরোধ করার জন্য তাকে প্রতিবার শ্বাসকষ্ট করতে হয় এবং তাকে মাস্টারাইজ করতে হয়।
চামড়া শক্ত হয়ে যাওয়ায় মানুষ এটাকে ছোঁয়াচে রোগ বলে বিশ্বাস করে এবং তার থেকে দূরে থাকে। এমনকি ডাক্তাররাও তাকে স্পর্শ করা থেকে এড়িয়ে চলত এবং দূর থেকে পরীক্ষা করত। স্পেনের ডাক্তাররা তাকে বিনামূল্যে চিকিৎসা করে এবং মাত্র 10 দিনের মধ্যে তার ত্বকের আশ পড়া বন্ধ হয়। শালিনী এখন খুবই খুশি এবং অনুরূপ রোগের লোকদের সাহায্য করার জন্য সে একজন ডাক্তার হতে চায়। কালিম ভারতের একটি দরিদ্র অঞ্চলে কালিম জন্মগ্রহণ করে। বর্তমানে কালিমের বয়স 8 বছর। কালিমের হাত এবং হাতের আঙুল আমাদের মতো নর্মাল মানুষের চেয়ে পুরোটাই আলাদা। তার আঙুলগুলো দৈত্যের মতো বড় এবং দিন দিন এগুলো যেন বেড়েই চলেছে এবং তার হাত দুটি ওজন বিশাল, একটি পাথরের সমান। তার অস্বাভাবিক হাতের কারণে তাকে অভিশাপ বলে মনে করা হয়, এমনকি স্কুলে ভর্তি হতেও পারেনি। তার এই অবস্থার জন্য তার দৈনন্দিন কাজগুলো তার পক্ষে করা কঠিন হয়ে উঠেছে। যদিও আন্তর্জাতিক প্রচারের পর তাকে কিছু চিকিৎসক সাহায্য করেছিলেন। তারা তার হাতে অস্ত্রোপচার করেছিল, যার ফলে তার হাতের গ্রোথ বন্ধ হয়ে যায়। এখন তার বাবা মা আশা করে সে এখন তার স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হবে। অ্যাডাম পিয়ারসন অ্যাডাম পিয়ারসন এমন একজন ব্যক্তি যিনি তার বিভিন্ন যমজ নিয়ে জন্মগ্রহণ করেছেন এবং তিনি 5 বছর পর্যন্ত সুখে জীবনযাপন করেছেন। একদিন খেলার সময় তার মাথায় আঘাত লাগে এবং ফলস্বরূপ বাম্প নিরাময়ের পরিবর্তে স্থির থাকে। নিউরোফাইব্রোমাটোসিস ধরা পড়ে, যার ফলে তার স্নায়ু টিস্যুতে ক্যান্সারবিহীন টিউমার বৃদ্ধি পায়। তার মুখ বিকৃত কঙ্কালের মতো হয়ে যায়। এমন থাকা অবস্থায় তিনি তার লক্ষ্য অর্জন করেছেন। আজ তিনি একজন পুরস্কার বিজয়ী প্রতিবন্ধী অধিকার সম্প্রচারক, অভিনেতা, উপস্থাপক এবং স্পিকার। এলি থমসন একটি বেদি নিয়ে জন্মগ্রহণ করেছিল। তার জন্মকে আর্নোহিয়া বলা হয়, যার মানে তিনি নাক ছাড়া জন্মগ্রহণ করেছিলেন। এই বিষয়টি অবিশ্বাস্যভাবে বিরল ছিল যে সমস্ত প্রতিকূলতার শর্তে সারা বিশ্বে লক্ষ লাখের মধ্যে শুধুমাত্র একজনকে প্রভাবিত করে। সে সর্বদা উজ্জ্বল এবং হাস্য উজ্জ্বল শিশু ছিল। যে পিচ থেরাপির মাধ্যমে শিশুর লক্ষণগুলি নির্ণয় করতে শুরু করে ডাক্তারেরা। অস্ত্রোপচারের মাধ্যমে আনুষঙ্গিক প্যাসেজ করার জন্য একটি নির্দিষ্ট বয়সের প্রয়োজন ছিল, আর সেই নির্দিষ্ট বয়সে পৌঁছানোর আগেই শিশুটি স্বর্গবাসী হয়ে যায়। বিচিত্রই পৃথিবীতে বিচিত্র মানুষ আর ঘটনার কোনো শেষ নেই। আমাদের কোনো সমস্যা না থাকলেও আমরা কত হতাশ, অথচ এরা তাদের জীবনে এত সমস্যা নিয়েও ভীষণ হাসি খুশি ভাবে জীবন কাটিয়েছে এবং কাটিয়ে যাচ্ছে। তাই আমাদের উচিত এদের থেকে শিক্ষা নিয়ে মুক্ত জীবন কাটানো শেখা উচিত কিভাবে নিজেকে নিয়ে সুখী হতে হয়।